हर दम ज़बान से निकलो साफियाना अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बरकातुहू। सालाम गुलाम पवित्र नहीं सामान्य बातों बेसी कर जाएगी अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि तय्यिबीन वत ताहिरीन वल मासूमीन औलियाए उम्मती उलमाए मिल्लती गौसुस सकलतीन अजमाइन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम नहनु औलियाउकुम फिल हयातिद दुनिया व फिल आखिरह अल कुरान वअलमु अन्नल्लाहा मअल मुत्तक़ीन सल्लल्लाहु अलैहि बल्लगना रसूलुहुन नबियुल अमीनुल मकीनुल करीम वन्नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। समस्त प्रशंसा ও প্রশংসিত করুণাময় সেই মহান আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক আমাদের সকলকে পবিত্র জাসনে উনসে পাক গারুল শরীফ হুজুরের বসে আজানের মাহফিল পাকে উপস্থিত হতে পেরেছি, তাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করুন আর মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। এবং তারপরে পরে আমার ও আপনার তথা বিশ্বের নবী আকায়ে মুস্তাফা আকায়ে নামদার তাজদারে নবী আহমদে মুজিববা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি, আলে নবী আলে রাসূলের প্রতি, আহলে বাইত পাকের প্রতি এবং হুজুর গৌসে আজমের প্রতি, तमाम আউলিয়া কেরাম বুজুর্গানদের প্রতি হাজারো হাজার দরুদ ও সালাম অর্পিত হোক, বর্ষিত হোক। আমার সাথে সাথে পড়লাম আল্লাহুম্মা ঐতিহ্যবাহী এবং পুরানো জিনিস। শুধু আজকে কেবল বলে নয়, সারা বিশ্বের মধ্যে যেখানে আহাদ সুন্নাত জামাত আছে প্রতি জায়গায় মানায়, বিভিন্ন মতে মানায়। মহান আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ থেকে আয়াতে পাক তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। নিশ্চয় আমি আল্লাহ আমার প্রিয় বন্ধুদের এই জগতে এবং আখিরাতে সব সময় তাদের আমি মাদাদগার, তাদেরকে আমি সাহায্য করি। আর কি ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, বলছে যারা ইলম ওয়ালা, যারা আল্লাহ ওয়ালা তারা আমার খাস বান্দা। তা আজকে আমরা কার মাহফিল? যিনি আল্লাহর খাস। ইনশাআল্লাহ ছোট্ট ছোট্ট করে ওনার জীবনী সম্পর্কে আলোচনা করব এবং আমরা আউলিয়া কেরামের দরবারে মুসাদির জুমাদির মাজারদারি ফাতিহা করে কোন কিতাব থেকে দুই একটা হাদিস খুব মন দিয়ে শুনবেন। আসুন হুজুরের গৌসে পাক
সাল্লামকে ইনাদেরকে আমরা মানি কেন? সর্বপ্রথম আপনাকে ইতিহাস করতে হবে। সর্বপ্রথম যখন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিদায় হজ করলেন, কি হজ করলেন? বিদায় হজ, যেটা আরাফাতের ময়দানে নবী নিজে বলে গেছিলেন। কি? যেখানে হজ্জুল বিদাতে আরাফাতের ময়দানে হিদায়িগণ, হাজীগণ, সাহাবায়ে কেরাম সকলেই ছিলেন। নবী বলে গেলেন মিশকাত শরীফের হাদিস আছে যে হিদায়িগণ, মক্কিগণ এবং হজ্জাত্রীগণ, সাহাবায়ে কেরাম, আমি নবী তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম। কি? দুইটি ভারী বস্তু রেখে গেলাম। একটা হলো আল্লাহ পাকের কালামুল্লাহ আল কোরআন, দ্বিতীয় হলো আমার পরিবার ও আহলে বায়াত। নবী এটা বললেন, কোরআন ও আহলে বায়াত দুটো আমি রাখলাম। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন ধরলে উপকার? আমার নবী বললেন, যদি তোমরা কোরআন মতে চলো, কোরআনকে নিয়ে চলো, তো কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না, আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে। এবার দেখুন, আপনার আমার প্রশ্ন আসতে পারে যে কোরআন তো সব জানে, কেউ কোরআন পড়েও জান্নাতে যাবে, কোরআন পড়েও জাহান্নামে যাবে, নামাজ পড়েও জান্নাতে যাবে, হজ পড়েও জান্নাতে যাবে, যাকাত দিয়েও জান্নাতে যাবে, আবার এগুলো পড়েও সে জাহান্নামে যাবে। কেন? আল্লাহর নবী বললেন যে আমি তোমাদের কাছে কোরআন রেখে গেলাম, যে কোরআনের মতে তোমরা চলবে। কোরআনের মতে তোমরা চলবে, নবী বললেন। আর দ্বিতীয় বললেন যে আমার পরিবার, বলছে আমার পরিবারকে তোমরা যদি মেনে ধরো, তো কখনোই তোমরা পৃথিবীতে পথভ্রষ্ট হবে না। আল্লাহর কোরআন কি বলল? তাহলে আল্লাহর কোরআন আমরা ধরে রাখতে হবে এবং তার সাথে সাথে আহলে বায়াত। নবী পাক একদিন সাহাবায়ে কেরামের মজমুআতে মসজিদ নববী থেকে একটা আরে ছাড়েন বাবা, আমরা সত্তর করে বলতে এটা তো লাগে। আল্লাহ পাকের নবী কি করলেন? একটা কোরআনের পাক নিয়ে আসলেন, ওখানে 1,25,000 সাহাবী আছে। খুব ইম্পর্টেন্ট হাদিসের কথা, ইতিহাস। তো নবী পাক কি করলেন? কোরআন খানাকে নিলেন আর হযরতে আলী আলাইহিস সালামের হাতে দিলেন। ওখানে আবু বকর ছিল, ওমর ছিল, ওসমান ছিল, তালহা ছিল, জুবাইর ছিল, আব্দুল্লাহ ছিল, প্রত্যেক সাহাবায়ে কেরাম 1,25,000 সাহাবী ছিলেন। তো নবী পাককে সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আলীর হাতে কোরআন কেন দিলেন? তো নবী বলছেন, আমি যতদিন হায়াতে আছি আমাকে যারা দেখবে তারা সাহাবী হবে, আমাকে যারা দেখবে তারা সাহাবী হবে। আমি যখন চলে যাব, আমি যখন বিশালে হাত করব, পর্দা নিব, দুনিয়া ছেড়ে যাব, আমি চলে যাওয়ার পর সাহাবিয়াতের দরজা বন্ধ হবে, নবুয়তের দরজা বন্ধ হবে। তার জন্য নবী বললেন, মাআল কোরআন নো আলী, আলীকুল কোরআন, ইয়ানি নবী বলছেন কোরআন আলীর সঙ্গী, আলী কোরআনের সঙ্গী। নবী বললেন, সাহাবায়ে কেরাম তোমরা 100 বছর 150 বছর বাঁচবে, দিয়ে চলে যাবে, কিন্তু মাওলা আলী, ইয়ানি এখান থেকে আমার নবুয়ত শেষ, আমার নবুয়তের যেগুলো অসম্পূর্ণ কাজ বাকি আছে কোন সাহাবায়ে কেরামের দ্বারাই সম্পূর্ণ হবে না। তার জন্য আমি মাওলা আলীকে বেলায়েতের নূর, আমি হলাম নবুয়তের নূর, আলী হলো বেলায়েতের নূর। এই নবুয়তের নূরের সঙ্গে ফাতিমার বিয়ে হবে আর তার সঙ্গে আলীর সম্পর্ক হবে।
নূর, ফাতেমার নূর, দুইটি থেকে দুটো ফোহরা তৈরি হবে। কোরআন বলে লুলু ওয়াল মারজান, সূরা রহমানে লুলু বলতে ইমামে হাসান, মারজান বলতে ইমামে হুসাইন আলাইহিস সালাম। এখান থেকে নবী বলছেন দুই সন্তান থেকে কিয়ামত অবধি পৃথিবীতে আমার ইসলামের ঝান্ডা আলীর বংশ থেকে চলবে। মানে পৃথিবীতে যত ইমামে হুসাইনের কাছ থেকে, ইমামে হাসানের কাছ থেকে যত আল্লাহর ওলি আসবে, তারাই আমার নবুয়তের অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করবে। এটা হলো নবীর বাণী। মাওলা আলীকে দিলেন, মাওলা আলী হযরত ইমামে হাসানকে দিলেন। ইমামে হাসানের পর হুসাইন আসলেন, হুসাইনের পর জয়নুল আবেদিন, জয়নুল আবেদিনের পর ইমাম বাকি, ইমাম বাকিরের পর ইমাম জাফর, ইমাম জাফরের পর ইমাম সাদিক, ইমাম সাদিকের পর ইমাম কাজী, ইমাম কাজীর পর ইমামে আলী রাজা, ইমামে আলী রাজার পর ইমামে মুসাজিদ, ইমামে মুসাজিদের পর ইমামে হাসান আসকারি। এখানে কয়টা হলো? 11টা ইমাম, একটা বাকি আছে। ইমামে মেহেদী তিনি আসেন। ইমামে হাসানে আসকারি পর্যন্ত সিলসিলা। আর এই যে আমরা গৌসে আজমকে মানি, এই গৌসে আজমের সিলসিলা কোথা থেকে? ইমামে হাসান আলাইহিস সালামের সন্তান হলো ছেলে মেয়ে নিয়ে 18টা। কয়টা? 18। 12 মেয়ে, ছেলে আর বাকি মেয়ে। তো ওনার একটা মেয়ে ছিলেন, যার নাম উনি রেখেছিলেন হযরতে ফাতেমায়ে সুগরা, মানে ছোট ফাতিমা, মায়ের নামে না। এটা হচ্ছে ফাতেমায়ে সুগরা। এই ফাতেমায়ে সুগরা ইমামে হাসানের মেয়ে, ইনি হলেন নূরি। আচ্ছা, আর 2 নাম্বার ইমামে হুসাইনের ছেলে, যিনি নিজের বাপের নামে রেখেছিলেন আলী ইবনে হুসাইন। আলী ইবনে হুসাইনের সঙ্গে ফাতেমায়ে সুগরার বিবাহ হয়। আর ওখান থেকে यानी হাসানি খুন, হুসাইনি খুন, দুইটি খুন একত্র হয়ে এক জায়গায় যখন হয়ে গেল, ওখান থেকে একদম শুরু করে আস্তে আস্তে হযরতে আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রহমাতুল্লাহ আলাইহির কাছে আসলো। আবু সালেহ মুসা জঙ্গি যে গৌসে পাক পৃথিবীতে আসবেন, তিনি তত বড় আল্লাহর ওলি ছিলেন। আজকে দেখবেন আমরা অনেকে বলি পীরের মাজারে গিয়ে কি করব? পীর কি করতে পারে? আপনাকে কয়েকটা হাদিস দিচ্ছি। পীর ফার্সি ভাষা, পীর মানে বুজুর্গ, পীর মানে বুদ্ধা, জ্ঞানী। বাংলা ভাষায় পথ প্রদর্শক, আরবিতে মুর্শিদ, উর্দুতে আউলিয়া। তো হযরতে আবু সালেহ মুসা জঙ্গি বলছেন, আমি রাত্রে বেলায় নামাজ পড়ে বিছানায় বসে আছি, বিছানায় আরাম করছি, বসে আছি। এমন সময় আমার ঘরের মধ্যে স্বয়ং রাসূলে পাক খাতুনে জান্নাত ইমামে আলী, ইমামে হাসান, ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম 5 জন এসে 4 জন চুপ আছেন। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি বলছেন, আমি রাসূলুল্লাহকে দেখে দাঁড়িয়ে তাজিম করতে লাগলাম। দাঁড়ালাম যখন, তো রাসূলুল্লাহ আমার হাতখানা ধরে বলছেন, আবু সালেহ মুসা জঙ্গি, यानी তোমার কাছ থেকে যে বাচ্চাটা তোমার স্ত্রীর পেটের মধ্যে আছে, সেটা হবে আমার নওয়াসা ইমাম হাসানের ভাই মাওলা আলীর সন্তান ফাতেমার রক্তের জিগার, যার নাম হবে আব্দুল কাদের জিলানী। এখানে নবী বলতে যে সন্তান গৌসে আজম, গৌসে আজম নবী এটা বললেন যে যার কদমে, যার ঘাড়ের মধ্যে আমার 2টা কদমের ছাপ থাকবে, নিশানি। কিরকম? যখন আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন সিদরাতুল মুনতাহা থেকে, তখন ওই সময় রাস্তা হয়েছিলেন। তো গৌসে আজম আলামে আরবাই ছিলেন। তো যখন আল্লাহ দুনিয়া সৃষ্টি করে, তো উনি আম্বিয়াদের কাতারে গিয়েছিলেন, আর হয়েছিলেন, ওনাকে হটে দেওয়া হয়েছিল। গৌসে আজম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বললেন কি, আম্বিয়াদের কাতার থেকে হটে আউলিয়ার কাতারে। আমার আল্লাহ বলেছিলেন, এ গৌসে আজমের রূহ তোমার ব্যবস্থা করে নেওয়া হবে। যখন
সিদরাতুল মুনতাহা থেকে লামাকা গাফরাতে যাবে, ওই সময় আল্লাহ পাক গাফরাতের মতন করে গাফরাত করে বলেছিলেন কি হে গৌসে পাক আমার হুজুর গাফরাতে করছে। আল্লাহ বলছেন আমার নবী গাফরাতে করছে। নবী আমার পূর্বে তুমি কি করো, রুহু জগতে গিয়ে তুমি নিজের কাঁধে কদমটা দিয়ে দাও। তখনই উনি করলেন গিয়ে নিজের কাঁধে কদম দিলেন। নবী জানতে পারলেন, তখন নবী বললেন কাদিমি হাদিহি আলা রাকাবাতে কুল্লে আউলিয়াল্লাহ, যে এই আপনার কাঁধের রুহু যখন তুমি নিজের কাঁধে নিজের ঘাড়ে যখন আমার চরণ খানা নিলা, তো আমি নবী বলে গেলাম যে তুমি পৃথিবীতে আমি যেমন নবীদের মধ্যে শ্রেষ্ঠ, তুমি ওলিদের মধ্যে শ্রেষ্ঠ, তোমার চরণ খানা সারা পৃথিবী ওলির গর্দনে থাকবে। এটা আমার রাসূলুল্লাহর বাণী, বুখারীতে আছে, বহু কিতাবে আছে। তিনি যখন দুনিয়াতে জন্ম নেন, ইতিহাস ইতিহাস কত আপনাকে শোনাবো, শুনুন। ইনি পৃথিবীতে আসেননি, ওই জামানার বগদাদ নগরে বিখ্যাত বলি জুনায়েদ বগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন হঠকার বগদাদ নগরের মাটি শুনছেন 5 হিজরিতে, 5 হিজরি মাটি শুনছেন। কি ব্যাপার হুজুর, কখন আপনি মাটি শুনছেন, কখনো আপনি আসমানে তাকাচ্ছেন? তো জুনায়েদ বগদাদি একটা খবর দিচ্ছেন, বলছে আমি চলে যাওয়ার পর 200 বছর হিজরিতে একজন এই জায়গাতে একজন আল্লাহর ওলির পদার্পণ হবে, যার 2 সিনার মধ্যে নবী মুস্তাফার চরণের ছাপ থাকবে, নবীর কদমের নিশান থাকবে। তাহলে গৌসে আজম পৃথিবীতে আসবে। জুনায়েদ বগদাদি তা খবর দিলেন, গৌসে আজম পৃথিবীতে আসবে, নবীর খবর দিলেন। গৌসে আজম কেমন বলেছিলেন, উনার আম্মি জান হযরতে উম্মুল খায়র ফাতিমাতুন নিসা সাল্লাল্লাহু আলাইহা বলছেন যেদিন আমার সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করবে, তো দেখবে আমরা রমজান মাসে যখন চাঁদ দেখতে পাই না, তখন আমরা 29 চাঁদ পূর্ণ করি, 30-এ চাঁদ। তো বগদাদ নগরে সেদিন চাঁদ দেখা যায়। তো গ্রামের লোক সকালবেলায় এসে বলছেন আবু সালেম মুসা জঙ্গি, তোমরা কি রোজা ধরেছ? হ্যাঁ। চাঁদ দেখা যায়, কি করে ধরে? বলছে আমার বাড়িতে একটা নমুনা এসছে, বলে কি বলছে আমার ছেলে সেহেরির টাইমে জন্ম নিয়েছে। তখন সাহেরির টাইমে জন্ম নেওয়ার পর আমার স্ত্রী দুগ্ধ পান করেছেন এবং দুগ্ধ পান করেছে, আমার স্ত্রী দুগ্ধ পান করেছে এবং করার পরেও কিন্তু বিনা যখন সেহেরির সময় শেষ হতে যাবে, আমার স্ত্রী তার মুখখানাকে নিয়ে তার স্তনের মধ্যে যেমনই লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে বলছে আমার ছোট্ট মাসুম বাচ্চা তার মায়ের 2 স্তনে হাত দিয়ে দিল এবং মাকে জানিয়ে দিল যে হে আমার আম্মি জান, আমি প্রথমে সেহেরি করেছি, মানে পৃথিবীতে আমি জন্মগ্রহণ করেছি, তো রোজার অবস্থায় জন্মগ্রহণ। তাহলে যে আব্দুল কাদের জিলানী আর বগদাদি হাসানি আলাইহিস সালাম পৃথিবীতে জন্মগ্রহণ করলেন, তো উনি কিভাবে রোজা রেখে কি জন্মগ্রহণ করলেন? আর উনি এত বড় আল্লাহ বলেছিলেন যে গৌসে আজমের নাম যদি কেউ বিনা ওযুতে তাকে আগে জামানায় নিত, তো প্রতিটা মানুষের গঠন খেতে পড়ে যেত। ইতিহাস পাওয়া যায়, ইতিহাস পাওয়া যায় যে গৌসে আজমের নাম ওই জামানায় যদি কেউ যদি ওই জামানায় তিনার নাম খানা বিনা ওযুতে দিলে গঠন খেতে যেত, তো আল্লাহ পাক আমার গৌসে আজমকে বললেন যে হে আমার মেহবুব, আপনার নাম যদি বিনা ওযুতে নিচ্ছে, গঠন কেটে যাচ্ছে, আমার উম্মত কম হয়ে যাবে, আপনি এটা করবেন না। বলে আল্লাহ আমাদের নাম বিনা ওযুতে না নেই, আল্লাহ পাক বললেন যে হে আমার দোস্ত, হে আমার মেহবুব, আপনার নাম বিনা ওযুতে জ্বালাই নিবে, তাদের শরীর থেকে আলাই খানা রং খেতে করে যাবে। এটা ইতিহাস পাওয়া যায়। এবার আসুন সাইয়েদিনা গৌসে আজম উনি যখন পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করলেন, তো উনি যখন
প্রথম মাদ্রাসায় পড়তে যাচ্ছে, তো সেদিনা গৌসে আজম বলছেন আমি দেখলাম একজন বললিওয়ালা মাদ্রাসায় গিয়ে বলছেন যে এই মাদ্রাসার শিক্ষকগণ তোমরা দাঁড়িয়ে যাও, বলে কারণ বলে ওলিদের সর্দার তোমাদের মাদ্রাসায় এসেছে, ওলিদের সর্দার ওলিদের শিরোমণি তোমাদের মাদ্রাসায় এসেছে। এখানে কি বোঝা গেল যে হুজুর গৌসে পাক আলাইহিস সালাম উনি যখন মাদ্রাসায় পড়তে যেতেন আল্লাহ পাক জিবরিল আমিনকে তার সঙ্গে দিয়েছিলেন। এ ছিল গৌসে পাকে কারামাত পাক, যিনি শুধু এটা নয়, যিনি মুর্দাকে পৃথিবীর মধ্যে উনি যখন মাদ্রাসায় চেঁচামেচি হতো তখন উনি কি করতেন, জঙ্গলে গিয়ে পড়াশোনা করতেন, ছেলে পেলে চেঁচামেচি করতো, তো উনি বলতেন এই কুম্ভেজনি মরে যা, কি বলতেন কুম্ভেজনি মরে যা, কুম্ভেজনি মরে যা, ছেলেরা সব মরে যায়। আবার তখন পড়াছে এই কুম্ভেজনি ওঠ, এই যেমনই বলার সঙ্গে সঙ্গে বাচ্চা জীবিত হয়ে যায়। ইয়ানি আল্লাহ ইনাকে এতটা পাওয়ার দিয়েছিলেন, যেমন একজন খ্রিস্টান ইনাকে প্রশ্ন করছে যে আমাদের ঈসা নবী কুম্বে ইজনিল্লাহ বলে, কুম্বে ইজনিল্লাহ বলে মুর্দাকে জীবিত করেছে, তো আপনার নবীকে দেখিনি, আপনি নাকি নবীর সন্তান, তো আজকে বলুন আপনি কি মুর্দা জীবিত করতে পারবেন? উনি বলছেন আমি যদি মুর্দা জীবিত করি তুমি কি করবে? বলছে আমার গ্রামবাসী মিলে আপনার হাতে কালেমা পড়ে ইসলামে আমি দীক্ষিত হব, বলুন সুবহানাল্লাহ। তো হুজুর গৌসে আজম আলাইহিস সালাম বলেন চলো একটি পুরানো কবর, যেখানে কোনো কবরের পরিচয় সাজদামি, ওখানে নিয়ে গেলেন, যেখানে বলুন বলছে তোমার নবী কি বলেছিলেন, যে ঈসা নবী বলেছিলেন কুম্বে ইজনিল্লাহ, আমি নবী বলছি আল্লাহর হুকুমে জিন্দা হও, আমি নবী বলছি আল্লাহর হুকুমে জিন্দা হও। আর ওই সময় আমার গৌসে আজম বলছেন কুম্বি ইজনি, কি বলে কুম্বি ইজনি, যে হে মাটির মুর্দা তুমি আমার হুকুমে জিন্দা হয়ে বাহির হয়ে আসো। এই যেমনই বললেন সঙ্গে সঙ্গে 250 থেকে 300 বছরে মুর্দার কবর থেকে সশরীরে কাফন নিয়ে বাগদাদের সরজমিনের মধ্যে উনি জিন্দা হয়ে উঠেছিলেন। এটার মানে হচ্ছে যে বুখারী শরীফের মধ্যে আছে, মিশকাত শরীফে আছে, আল্লাহ পাক বলছেন, রাসূলুল্লাহ ঘোষণা করছেন যে কোন ওলি যখন কথা বলে, তো বলছে ওলি যখন কথা বলে, হয়তো আপনি ধরুন আজকে মঙ্গলকোটের দরবারে গেলেন, কলকাতার হুজুর পাক এসেছে, তিনার সঙ্গে যখন আপনি কথা বলবেন, তো ওই সময় আল্লাহ বলছেন যে তিনি যখন কথা বলে, বলছে ওনার কথা বলা জবানটা ওনার থাকে না, বরঞ্চ ওই জবানটা আমার আল্লাহ হয়ে যায়। আল্লাহ পাক বলছেন ওলি যে নজরে দেখে, যে চোখে দেখে, ওই চোখটা আল্লাহর হয়ে যায়। আপনি আমি যখন বাইয়াত গ্রহণ করি, হুজুরকে মুসাফা করি, আল্লাহ বলছেন ওই হাতটা ওই সময় ওলি আল্লাহ থাকে না, ওই হাতটা আমার হয়ে যায়। ওলিয়ে কেরাম রাস্তা দিয়ে চলে, ওই কদমটা আল্লাহর হয়ে যায়। ওলিয়ে কেরামের পুরো দেহটা আল্লাহ পাক বলছেন আমার হয়ে যায়। এখানে মাসলা হাল হয়ে গেল যে আল্লাহর ওলি পৃথিবীতে আমার গৌসে আজম আপনার সঙ্গে আমার সঙ্গে কথা বলেছেন, মেদিনীপুরের সরজমিনের প্রিয় মুর্শিদ কথা বলেছেন, শামু সাহেবরা কথা বলেছেন, এনারা প্রত্যেককেই হলো জাতে খোদা নূরে মুস্তাফা, জাতে আলী, জাতে মুস্তাফা। ইয়ানি আল্লাহর ওলিদের চলা বলা উঠা সব আল্লাহ পাক বলছেন আমার সিরা, আমার কুদরতি সিরা। তার জন্য বলছে ওলি যখন যা চাই আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেই, আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেই। কারণ আল্লাহ পাক হাদিস শরীফের মধ্যে বলেছেন, কি বলেছেন, যেমন হুজুর গৌসে আজম বলছেন, হুজুর গৌসে পাককে বলছেন যে হুজুর আপনার যারা ভক্ত, গৌসে আজম বলছেন যারা আমার মুরিদ, গৌসে পাক বলেছেন মুরিদি লা তাখাফ,
গিরিয়া জারি করে আমি থাকতে মুরগি লাটা খাপ, আমি থাকতে তোর ভয় নেই, আমি গৌসে আজান ওরা করলাম, তোরে আমি সঙ্গে করে জান্নাতে নিয়ে গেলাম। ছিল গৌসে পাক, তিনি মুরিদের গ্যারান্টি নিয়েছেন। অনেকে বলছে পীর মামা কোথায় আছে। আজকে দেখবেন অনেক দেওবন্দি ওয়াহাবি লামঝাবি মাজার ভাঙছে, আবার ওই দেওবন্দি ওয়াহাবিরা মেয়েকে খুলুন মাজারের সিন্নি খাওয়া বেদাত, মাজার ভাঙা বেদাত। আর ওই ওয়াহাবি বাচ্চারা দেওবন্দের বাচ্চারা আজকাল দুর্গা পূজার মন্দিরে গিয়ে মিলেন প্রণাম করছে। এটা মুসলমানের নামে কলঙ্ক, এদেরকে মুসলমান বলাই হবে। আমি আগে বলেছি যে নামাজ পড়ে জান্নাতে যাবে, নামাজ পড়ে যদি আগে জান্নাত যেত। কোরআন আমি বলছি না, একটা কারণে সূরা সাফফাত আছে, সূরা সাফফাত আছে যে আল্লাহ বলছেন আমি যাকে নিজের হাতে তৈরি করলাম তুমি কেন চিন্তা করলে না। বলছে আল্লাহ আমি আগুনের তৈরি, আগুন মাটির তৈরি। আদম বলেছিল নূরে মুহাম্মাদীকে আমি সম্মান, নূরে মুহাম্মাদীকে আজাদির তাজিম করেনি। তো এখনো পৃথিবীতে এরা সব করবে, আদম নবীকে মানবে, ঈসা নবীকে মানবে, দাউদ নবীকে মানবে, কিন্তু নবী মুস্তাফার নবুয়ত থেকে নিয়ে কিয়ামত অবধি যত ওলি আছে তাদের বেহুদী করবে। এরা আমার প্রত্যেককে আজাদির বংশধর। এবং রাসূলুল্লাহ অনেকে বলছে আল্লাহ নবী নাকি, অনেকে বলছে যে আল্লাহ নবী নাকি বলি সম্বন্ধে কেউ কথা বলেন। হ্যাঁ, নবী তো কোনোদিন পীর মানতেই বলেনি। তবে একটা হাদিসটা শুনুন, মিশকাত শরীফ প্রতিটা মাদ্রাসায় পড়ানো হয়। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ সব হাদিস পড়ার আগে 7 ক্লাসে বুখারী পড়তে হয়। মিশকাত শরীফ নিয়ে আসুন, মিশকাত যে প্রিন্টারে নিয়ে আসবেন একদম প্রমাণ হয়ে যাবে। যেখানকার চাই দেওবন্দের ছাপা, লখনৌর ছাপা, পাকিস্তানের ছাপা, আপনার লাহোরের ছাপা, যেখানে নিয়ে আসবেন হাদিস আলাদা নয়, তর্জমাটা ওদেরকে যখন আমাদের সামনে বসাবে তখন ওরা বলে না কোনোদিন ওরকম লাগিয়ে নেই, তোমার কাছে জমি করো, আমার কাছে আমি জীবনে ওরা কোনোদিন বসেনি। কারণ আমার এই ছোট্ট জীবনে হাজার হাজার, এটা আমার পরে করে বলছি না, আপনাদের পায়ের ধুলের বরকতে, আপনাদের দুয়াতে হাজার হাজার ওয়াহাবিয়া আমার নাম শুনে মিলের প্রোগ্রামে আছে মোনাজিরে। এটা আপনাদের দোয়া, আমার প্রিয় মুর্শিদে দয়া। তো আসুন, আল্লাহ নবী বলেছেন কিনা মিশকাত শরীফ 419 পৃষ্ঠা, হাদিস নাম্বার 1600। বন্ধুরা, একদিন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছেন তোমাদেরকে আমি একটা রাস্তা দিচ্ছি। বলে কি? উনাব্বিকুম বিখিয়ারিকুম, বলে আমি কি তোমাদেরকে একটা জিনিস বলে যাব যেটা মানুষের মধ্যে তোমরা বলবে? বলে বলো নিয়ে আসো। আমি কি তোমাদেরকে যে নেক বান্দার সন্ধান দিব? তো আল্লাহ নবী বললেন বলুন। তো আল্লাহ নবী বলছেন, তখন আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম বলছেন যে কলু বলা আপনি বলুন। তখন বলছেন খিয়ারকুম লাযিনা ইযা দারুকুম যিকরুল্লাহ, বলতে পৃথিবীতে আমার বংশ থেকে, আলীর কাছ থেকে কিছু আল্লাহ ওয়ালা আসবে যারা সব সময় আল্লাহর জিকিরে মস্ত থাকবে, যাদের চেহারাতে সব সময় যাদেরকে দেখে খোদা পাকের কুদরতি চেহারা মনে পড়বে, তাদেরকে যদি তোমার সাহাবায়ে কেরামকে বললেন, নবী এলানও করে দিলেন বিশ্বের মুসলমান তোমরা যদি এদের দামান হয়ে থাকো কখনোই তোমরা পদভস্ত হবে না, তোমরা সকলেই জান্নাতে যাবে। তাহলে রাসূলুল্লাহ স্বয়ং বললেন ওলি মানতে 1 নম্বর। 2 নম্বর, কোরআন পাকের সূরা আল মাইদার মধ্যে ওসিলা তালাশ করতে বলেছেন। ওসিলা তাফসীর করবেন আল্লাহর ওলি। কোরআন পাকে আল্লাহ পাক সূরা তাওবার মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ঈমানওয়ালা আল্লাহকে ভয় করো, সত্যবাদীর সাথে ধরো। পৃথিবীর মধ্যে সত্যবাদী আল্লাহ
রাসূল পাকের পাক চরণে পাক নিশানি নিরাকারে অমূল্য কন্নুর হাসানি। এটা আমি রাসূলুল্লাহ কদমে নিয়ে বললাম, এটা আমার ছোট্ট পায়ে করে বাঁধা ভুল হয়তো ক্ষমা করবে। রাসূল পাকের পাক চরণে পাক নিশানি নিরাকারে অমূল্য কন্নুর হাসানি। আমি একটা আপনাদেরকে বলছি, কোন মানুষ যখন আপনি আমি বিপদে পড়বেন মশলাটা শুনবেন। এই কিতাবের লেখক বিখ্যাত আলিম আল্লামা মোল্লা আলিম কালারি রহমতুল্লাহ আলাইহি, তার কিতাবের মধ্যে ফাতিহুল তরজমা সিরাতুশ শরীফ আব্দুল কাদের জিলানী কিতাবের নাম। তিনি বলছেন যে যখন তোমরা কোন বিপদে পড়বে মানুষ, সর্বপ্রথম ওযু করে 2 রাকাত সালাতে গাউসিয়া পড়বে। কি নামাজ? কথা বলুন, কি নামাজ? সালাতে গাউসিয়া। পরীক্ষা করে দেখবেন, এটা আমরাও পরীক্ষা করেছি, উপকার পেয়েছি, আশা করি পাবেন আপনারা। একবার আলহামদু, 11 বার প্রতি রাকাতে 2 রাকাত নামাজ পড়লেন। এবার নামাজ শেষ করে এই মুখে হাঁটতে শুরু করলেন। 11 কদম, কয় কদম? 11 কদম। আর ওই সময় একটি কথা বলবেন, ইয়া শাইখ আব্দুল কাদের জিলানী শায়া লিল্লাহ। সকলে বলুন, ইয়া শাইখ আব্দুল কাদের জিলানী শায়া লিল্লাহ। যখনই 11 কদম হয়ে যায় ওই জায়গায় দাঁড়িয়ে হুজুর গৌসে পাক বলছেন, যদি ওই জায়গায় দাঁড়িয়ে তাওয়াসসুলা বিইলাল্লাহি ফি হাদাতি কাসিয়া, তুমি ওই জায়গায় দাঁড়িয়ে আমার নাম দিয়ে আল্লাহর কাছে ওসিলা আমার দিয়ে আল্লাহর কাছে দোয়া চাও। আমি গৌসে আজম বাগদাদ থেকে সারা পৃথিবীর যেখান থেকে আমাকে মাদারের জন্য দোয়া চাইবে, আমি গৌসে আজম সঙ্গে সঙ্গে তার দোয়া শুনে আল্লাহর দরবারে কবুল করিয়ে আর আমি বিপদ থেকে তাকে মুক্ত করে দেব। আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব থেকে উনি প্রমাণ দিলেন। এবার আসুন, অনেকে বলছে কবর জিয়ারত করা জায়েজ না। আচ্ছা, হাজারে আসওয়াদ পাথর, হাজারে আসওয়াদ পাথর হয়তো আপনারা কেউ দেখেননি, যারা হাদিসে বলেছেন দেখেছেন। কাবা শরীফের পাশে যখন সাইয়েদনা ইব্রাহিম পয়গম্বর কাবা গাঁথার জন্য পাথর আনতে গিয়েছিলেন, যেটা মাকামে ইব্রাহিম, ওই পাথর 2খানা আল্লাহ দিয়েছিলেন জিবরিলকে মানুষ রূপ করে। দুটোই সাদা ছিল। ইব্রাহিম ওই পাথর আনলেন, ইসমাইল ওই পাথরের যেমনই উনি কদম পাক রাখলেন, তো যত বাড়ির গাঁথনি বাঁধে কাবা শরীফের পাথর অটোমেটিক বাড়তে থাকে, কোনো জিনা তৈরি করতে হয়নি। কাবা গাঁথনি শেষ, অটোমেটিক বসে যায়। ওখানে দেখবেন ইব্রাহিম আলাইহিস সালামের কদম পাকে ছাপ আছে। প্রতি হাজিকে ওখানে 2 রাকাত নামাজ পড়তে হয়, না পড়লে হজ কবুল হবে না। এটা একটা আল্লাহ নিশানি। হাজারে আসওয়াদ যখন কাবা তৈরি হলো, আল্লাহ বললেন এখানে সেটে দাও। তো হাজারে আসওয়াদকে প্রশ্ন করেছিল কোন ব্যক্তি, হে হাজারে আসওয়াদ, আমি শুনেছি পড়েছি তুমি তো দুধের মতন সাদা ছিলে, তো তোমার চেহারা কালো কেন? তো হাজারে আসওয়াদ বলছে, যেদিন ইব্রাহিম
মানুষ হজ করতে এসে কেউ 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 4 কিলোমিটার দূর থেকে কেউ আমাকে ছয়, কেউ আমাকে ছুটে পাই না, যে দূর থেকে আমাকে বুসা দেয়। বলছে যেমন সঙ্গে সঙ্গে দেখবেন এখন একটা পানি ফিল্টার মেশিন উঠেছে, যেমনই পানি ফেলবেন আপনার ময়লা আলাদা হবে, পানি আলাদা হয়ে যাবে। হাজারে আসওয়াদ বলছে আমাকে মানুষ বিভিন্ন দূর থেকে মানুষ চুমা দেয়, বুসা দেয়, তাদের গুনাহ টানতে টানতে তাদেরকে পাক বানাতে বানাতে আমি নিজেই কালো হয়ে যাই। তো তাহলে হাজারে আসওয়াদ একটা পাথর, যে পাথরে নবী হাত দিয়েছিল বলে মর্যাদা, কিন্তু যে নবীর নূরের মাজার, যাকে আমরা মওলা আলীকে বলি, চতুর্থ খলিফা, আরে মওলা আলী ইনি জন্ম নেননি, আবির্ভাব হয়েছেন। ইতিহাস উঠান, আদম পয়গম্বর আলাইহিস সালাতু সালাম আসার 14,000 বছর পূর্বে আল্লাহ পাক নিজের নূর দিয়ে মুহাম্মদ ও আলীকে তৈরি করেছেন। আদম পয়গম্বরের কাছ থেকে ওই নূরখানা আসতে শীষ নবীর কাছ থেকে দাউদ হযরতে শীষ নবীর কাছ থেকে আদম আলাইহিস সালামের ছেলে শীষ আলাইহিস সালামের কাছ, শীষ নবীর কাছ থেকে সৈয়দ নবীর কাছ থেকে দাউদ নবী, এইভাবে আস্তে আস্তে ইব্রাহিমের পেছানিতে আসে। ইব্রাহিমের নসল নূরখানা হযরতে হাজরার পেটে আসে। হাজরার কাছ থেকে ইসমাইল হয়, ইসমাইলের স্ত্রীর পেট থেকে আদান হয়, আদানের পেট থেকে মাআদ হয়, মাআদের পেট থেকে জাবান হয়, জাবানের পেট থেকে মাদান হয়, মাদানের পেট থেকে আব্দে কেলাব মানাফ হয়, আব্দে মানাফের পেট থেকে লাবি হয়, আলাদ কেলাব হয়, ফারা হয়, গালিব হয়, রাজারা হয়, কেলানা হয়, বানি হাসিম থেকে আব্দে মান্নাফ থেকে সেই নূরখানা আব্দুল মুতালিব নবীর দ্বারা। আর আব্দুল মুতালিব থেকে নূর দুইটি ভাগ, একটি হলো হযরতে আব্দুল্লাহর পেছানি, একটি হলো খাজা আব্দুল কাদের আলাইহিস সালামের পেছানি থেকে মওলা আলী নবীর নূর। তাহলে হাজারে আসওয়াদ পাথরকে চুমা দিলে যদি গুনাহ মাফন হয়, আর আল্লাহ পাকের নবী হাজারে আসওয়াদ, আল্লাহ পাকের নবী আরাফাতের ময়দানে বললেন, আল্লাহ পাকের নবী গাদিরে ঘুমে বললেন যে আমি তোমাদের কাছে আজকে আমার প্রতিনিধি মওলা আলীকে রেখে গেলাম, মওলা আলী সিদ্দিক আকবর, মওলা আলী ফারুক আজম, মওলা আলীকে রেখে গেলাম। আমার পরে আমার সমস্ত জিনিসের ওয়ারিসের নবী হলো মওলা আলী। এর দামান ধরে থাকবা। হাজারে আসওয়াদ চুমলে যদি গুনাহ মাফ হয়, আরে বেয়াকুব, যে হাজারে আসওয়াদ চাইতে উত্তম যে কাবাকে নিয়ে তোমরা নামাজ পড়ো, এই কাবাকে কে পাক করেছিল বলে মওলা আলীকে। তো কাবা ঘর বা আতুল ঘর, আতুল ঘরের সামনে নামাজ হবে? হবে? বাড়িতে কোনো আতুল ঘর আছে, মানে বাচ্চা হয়েছে, নামাজ হবে? তো আজ অব্দি ইতিহাস উঠে দেখার তো কোনো মূল্য, যে কোনো নবী, কোনো রসুল, কোনো পয়গম্বর, কোনো সাহাবী কাবায় জন্ম, কাবায় মৃত্যু। আরে কাবাতে জন্ম নিয়েছেন তো মওলা আলী, 360কে পবিত্র করার জন্য আল্লাহ পাক মওলা আলীকে কাবাতে জন্ম দিয়েছেন। তাহলে যে কাবাকে পাক করার জন্য মওলা আলী এলেন, তার বংশ গঙ্গা থেকে চূর্ণ দেওয়া, পুষ্য দেওয়া, রাত্রেলা মন্দির কোথায় করে যে হারাম না যায়, আর তোমাদের জন্য কাবা যাওয়া যায়। আরে যে কাবাতে মওলা আলী জন্ম নিলে কাবা পাক হতো না। হ্যাঁ, কাবা চাইতে হাজারে আসওয়াদ চাইতে নবীর আওলাদ আল্লাহর খলিফান তারা বেহতর। আমি বলছি না, হাদিস বলছে, দেখুন ইস্তাবাত বাদুল আরিফিন মিন তাকাব্বাল হাজারে আসওয়াদ, yani হাজারে আসওয়াদ যারা চুমা দাও ভালো কথা, তার চাইতে তাকাব্বিলু ফুজুরুস সালিহিন, যদি তোমরা কোন নবীর আওলাদকে পাও, হাজারে আসওয়াদের চাইতে নবীর আওলাদের কদমে চুমা দেওয়া সবচেয়ে বেকার। হাদিস শরীফের মধ্যে কে ইমামে আহমদ বিন হাম্বল, হাম্বলি মতের ইমাম, তিনার কিতাবের নাম ফতোয়ায়ে ইমামে আহমদ বিন হাম্বল কিতাবের নাম। তাহলে কি বুঝা গেল? মুসনাদ ইমামে আহমদ বিন হাম্বল বলেন যে হাজারে আসওয়াদ চুমলে যে সওয়াব পাও, তার চাইতে অতি উত্তম আউলিয়া কেরামের দরবারে সওয়াব। কারণ আল্লাহর বলিরা পৃথিবীতে না আসলে
তোমরা মাজার ভাঙছো, তোমাদের জন্য যায় বুঝে মাজার করতে হবে না, মাজার ভাঙছো। আচ্ছা বলে মাজার আলা না আসলে পৃথিবীতে ইসলাম আসতো? হ্যাঁ, নিয়ে আসেন কোথাও দেখাচ্ছি। নবী দ্বারা ইসলাম আসেনি, কারণ নবীর নবুয়ত তো বন্ধ ওখান থেকে। হ্যাঁ, নবীর নবুয়ত বন্ধ। তখনই আল্লাহ বলছেন ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ए नबी मैं तुझको कौसर कसीर अता करूंगा, उसी से तेरे नस्ल भी दुनिया में फैला जाएगी। ये नबी আপনাকে কৌশল দান করবে, yani ফাতিমা জোহরা দেবে, আর তার নসল থেকে পৃথিবীতে সমস্ত সন্তান আল্লাহ নবী হবে আপনার। আচ্ছা, এবার আমরা মাঝে ভাঙতে যাই। আসুন, যে আল্লাহ বলিলেন না আসলে ইসলাম আসতো না, তাহলে নবীর অসম্পূর্ণ ইসলামকে মাওলা আলী সম্পূর্ণ করলেন। তিনার পরে ইমামে হাসানের পর ইমামে হুসাইন করতে করতে গৌসে আজম থেকে নিয়ে এবং সারা পৃথিবীতে যেখানে কাদেরিয়ার চর্চা আছে, চিশতিয়ার চর্চা আছে, নকশবন্দিয়ার চর্চা আছে, শাহাবন্দিয়ার চারটা তরিকা আছে, সমস্ত চার তরিকা দিয়ে আল্লাহ পাকের নবী নিজে ইসলামকে জিন্দা করেছেন। তার জন্য আল্লাহ পাকের নবী বলেছেন কাল কিয়ামতের ময়দানে নিজ নিজ আউলিয়াগণ তাদের মুরিদগণকে ৭০,০০০ করে মুরিদকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে। দ্বিতীয় খণ্ড ৯৬৯ পৃষ্ঠার মধ্যে বলা আছে, হযরত সাহেল বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত হাদিস। আসল তাহলে কি বুঝতে পারলাম যে আউলিয়া কেরামের দ্বারাই ইসলাম প্রচার। তো গৌসে আজম তিনি যে আল্লাহর বলি ছিলেন, একটা ঘটনা শুনেন। তো গৌসে পাক একটা চোর নিয়ত করলো যে হুজুর গৌসে পাক যে জামাটা পরে থাকতেন, জুব্বাটা, এটাকে আরবিতে বলা হয় হিলিয়াতু। হিলিয়াতু বাংলা ভাষায় লম্বা পাঞ্জাবি, আর উর্দুতে কেউ বলে জুব্বা, কেউ বলে কুব্বা। তো চোর চিন্তা করলো যে গৌস পাকের জামাটা যদি আমি চুরি করতে পারি তো সারা জীবন বসে আমি গৌসে পাকের দরবারে চুরি করতে গেছি, মাগরিবের টাইমে। ওদের গৌসে পাক আল্লাহু আকবার দিয়ে নামাজ আরম্ভ করেছে। চোর নিলেন জামাটাকে গুটিয়ে গাটিয়ে বগলে ভরে নিয়েছে। এই সময় ফাঁকা আছে, সব নামাজ পড়ছে। যেমনই বেরোতে যাবে খানকা থেকে দুই চোখে বন্ধ। কি হলো রে বাবা? আবার যেমন জামা মামলা একটা রাখলেন, আবার বুঝলেন ভালো ওইভাবে কয়েকবার যেন তো ধরা পড়ে গেল। একটা বলে ঘরে, চারটাই বলেন, মাদুর বলেন, বসার জায়গা কি লুকিয়ে আছে দেখি। কেউ বলে আল্লাহ তুমি বাঁচাও, একটু চুরি করে আল্লাহ বাঁচাও। এখনো সময় হযরতে খিজির রাদিয়াল্লাহু তাআলা গৌস পাককে বলেন আসসালামু আলাইকা ইয়া শেখ আব্দুল কাদের জিলানী। উনি বলছেন ওয়া আলাইকুমুস সালাম। খিজির বালিয়াবিন মাকান বলো। খিজির পাক তার থেকে কিছু কিলোমিটার দূরে একজন আবিদ কুতুব মারা গেছে, ইন্তেকাল করেছেন। তার জানাজা পড়ার জন্য আলিমের দরকার, বিরামকে সামলার জন্য একটা ওলির দরকার। হুজুর গৌসে পাক বলছেন আমার ঘরে দেখো, আমার ঘরের কোণাতে লুকিয়ে আছে কুতুব, আল্লাহ বলে নিয়ে এসো। বলে ওলি না কে? কথা বলে ওলি না কে? আমি যে কথাগুলো বলছি দলিল ছাড়া একটা নয়। প্রতিটা মৌলবীর কাছে একটা মাদ্রাসায় কেরামে পড়া হয়, আরবিক গ্রামার কিতাব আল-বাজিয়াতুল আসরা। এরা বলে নাই, ওরে মৌলবী আছে কিতাবে প্রতি মাসে পড়া হয়, কোনো মানুষের মধ্যে তারা তোমরা যদি এখন না পড়ো তো দোষ আমাদের নাই, দলিল পড়তে হবে। খালি বোখারি মুসলিম না বোঝা হবে না, বোখারির আগের ইতিহাস উঠাও। তো খিজির হুজুর কোথায় আছে? ঘরে যাও। তো চোর মনে মনে বলছে আল্লাহ এবার বাঁচাও, আর আমি জীবনে চুরি কোনো জায়গায় করলে এই বাড়িটা নিয়ে আসবে। ধরেছে বলছে ভাই খিজির তোমাকে ছাড়া হবে। বলছে ভাই আমি গরিব মানুষ, গৌস পাকের কাছে নিয়ে যাবো
শরীয়ত মোতাবেক হাত পা কেটে দিবে, আমাকে কথা দিয়ে হাঁটতে হবে, ছেলে মেয়েকে কি খাওয়াবে, শুনবো না বংশ করে দাও। তো হুজুরে বংশ পাক বলছেন যাও ওকে নিয়ে যাও। চোর ভাবছে হয় তোমার এবার হাত পা কাটা যাবে, খুলিয়া বলছে নিয়ে যাও। তখন হুজুর বংশ পাকে বলছে হুজুর আপনার কদম দুখানে ধরে বলছে আমি জীবনে আর চুরি করবো না, তওবা করছি, আস্তাগফিরুল্লাহ করছি। হুজুর আপনি আমাকে ছেড়ে দেন, হাত পা কাটিয়ে দিন। বলছে বেকুব তোকে হাত পা কাটার জন্য নয়, তোকে ওই এলাকায় আমি একজন ইমাম হিসাবে বলি হিসাবে মাথার তাজ হিসাবে পাঠাচ্ছি। বলে হুজুর আমি চোর, আমি মৌলবি নয়, আলেম নয়, হাফিজ নয়। তো গৌসে পাক বলছেন আরে চোর, যখন আমার মুখ দিয়ে তোর জন্য বলি বেরিয়ে গেছে আমি বলেছি আল্লাহ পাক তোকে আল্লাহর বলি বানিয়ে দিয়েছে। চুরি করতে তোমার পাখি দরবারে বন্ধ করে রেখেছিলে তোমার পাক ঘরে। চলছিল চুরি করতে তোমার পাখি দরবারে বন্ধ করে রেখেছিলে তোমার ঘরে। কুতুব বানাইলে তুমি, কুতুব বানাইলে তুমি মেহবুবে পাক সুবহানী আব্দুল কাদের জিলানী করে ওলি দিকে রাজা মহারাজ, ওলি দিকে রাজা মহারাজ নবতের সালাম খানি আব্দুল কাদের জিলানী। কৃপা করে রাখো মোদের লাল, কৃপা করে রাখো মোদের লাল, আল্লাহ কুতুবে পাক সুবহানী আব্দুল কাদের জিলানী। নাজুতে ওয়াহাবে ফিতনায় পড়ে যায় বুঝি মোদের ঈমান। আমরা বলছি হুজুর দুনিয়ার ফিতনাতে আমাদের ঈমান টলমল হয়ে যাচ্ছে, কোন দিকে যাব? নাজুতে ওয়াহাবে ফিতনায় পড়ে যায় বুঝি মোদের ঈমান। বেদিন দিনে অত্যাচারে ও গো গৌস আমরা বড়ই পেরেশান। পাঞ্জাতনের দোহাই তুমি, পাঞ্জাতনের দোহাই তুমি, মোহাম্মদ আলীর ওসিলাই তুমি, পাহারা মুশকিল আশানি আব্দুল কাদের জিলানী। ওলি দিকে রাজা মহারাজ নবতের সালাম খানি আব্দুল কাদের জিলানী। মুসিবতে পড়ে আমি ডাকি তোমার দস্তগীর। এই ছন্দগুলো বাঁধার কারণ হলো ওনার একটা কিতাব আছে যেটা গৌস পাকের হাতে লেখা কিতাব, সিরাতে গৌসে আজম। এই কিতাবটা আমার কাছে 200 বছরের পুরানো কিতাব। একজন আমার উস্তাদ আমাকে গিফট করেছিল। তো কিতাবটাতে আমি বললাম যে ইনার একজন আশিক, একটা যেমন বেলালে হাফসির নবীকে না দেখে কলমা করেছিল। তো বানু উমাইয়া কত কষ্ট দিয়েছিল, হ্যাঁ গরম বালি পেরেক দিয়ে কত রকম কষ্ট দিয়েছিল। তো ইনি যখন এই মেয়েটি 10 পাকে দেখেনি, নাম শুনে উনি নবী নবী কালমা পড়ে ঈমান এনেছে। তো ওই জামানায় জালিম বাদশা হচ্ছে গৌসে আজমের মুরিদ। তো গৌসে পাকের নাম শুনে নবীর প্রতি কালমা করেছিল। কেমন করে বাঁচা যাবে দেখুন। ওনাকে একটা মেয়ে একটা ঘরের মধ্যে ধরে আগুন লাগিয়ে দিল, যেমন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেছে, খলিলুল্লাহ হযরত বেলালে হাফসিকে করেছে। আগুন যেমনই লাগিয়ে দিল, মেয়েটিকে যেমনই ফেলা হলো, তো ওই মেয়েটি সঙ্গে সঙ্গে বলছেন ইয়া শেখ আব্দুল কাদের জিলানী শাইখুল্লাহ আল মাদার। উনি বলছেন
যেদিন জালিম বাদশা দরজাটা খুলে দিচ্ছে আগুন শেষ আঙ্গারের মধ্যে সে আল্লাহ বলি গৌসে পাকের জীবনী নবীর কালমা করে বলি সে চুপচাপ আরামে বসে আছে সেটা লক্ষ্য করে বলা হয়েছে মুসিবতে পড়ে আমি ডাকি তোমায় দস্তগিরি মুহূর্তে উদ্ধার করো ওগো আমার পাপী নাই তুলনা বিশ্বের মাঝে নাই তুলনা বিশ্বের মাঝে পিরানে পিলা শনি আব্দুল কাদের জিলানী ওলি দিকে রাজা মহারাজ আমাদের সালাম খালি আব্দুল কাদের শেষ ছন্দ করবে রাজহাসরে কঠিন দিনে ওগো মুর্শিদ তুমি আমাদের আশা তোমার কৃপা পাবো বলে মনে বড় ভরসা আমরা ওলির দরবারে এই কারণে যাই ওলির দরবারে এই কারণে যাই আল্লাহ বলেছেন যেহেতু আল্লাহ পাক বলেছেন তোমরা মুর্শিদ বলো আর যে কোনো ব্যক্তি আপনি মিসকাত শরীফের হাদিস শুনুন 319 পৃষ্ঠার মধ্যে বর্ণিত আছে হযরতে ওমর ইবনে খাত্তাব বর্ণনা করছেন যে ওই ব্যক্তি যে মুরিদ হয়নি যে পীরের বাইয়াত গ্রহণ করেনি বলছে তার নামাজ যতই থাক রোজা যতই থাক তাহাজ্জুদ যতই থাক হজ যতই থাক কিয়ামতের ময়দানে তার বিচার হবে আবু জেহেল লাহাবের সঙ্গে এবার বলে নামাজি হয়ে আবু লাহাবের সঙ্গে উঠবেন না ওলির সাথে উঠবেন কোনটার সঙ্গে বলে জোরে বলেন কার সঙ্গে মিসকাত নিয়ে আসুন আমি ইতিহাস বলছি পৃথিবীর সমস্ত মোল্লাকে বলা যাচ্ছে আশপাশ এলাকায় যে দুটো আওয়াজ যাচ্ছে যে মুর্শিদ ছাড়া যতক্ষণ না মুরিদ হবে না সে সুন্নি জামাত হোক বারেলি জামাত হোক হানফি জামাত হোক তাবলিগি জামাত হোক ওয়াহাবি জামাত হোক ততক্ষণ না পথ প্রদর্শক মুরিদ হবে না তার নামাজকে তার রোজাকে তার হজকে তার যাকাতকে আল্লাহ ছুঁড়ে মুখে মেরে দিবে তার বিচার আবু জেহেলের সঙ্গে আবু জেহেল জাহান্নামী আর নামাজি মুরিদ না হলে সেও জাহান্নামে যাবে আমার হাদিস শোনান রাসূলুল্লাহ বলেছেন আরবি পড়তে পারে সবাই তাই কবি বলছেন রাজহাসরে কঠিন দিনে তুমি মোদের আশা তোমার কৃপা পাবো বলে মুর্শিদ মনে বড় ভরসা তাই তোমরা সদাই জপি তাই তোমরা সব সময় জপি তোমার পাক নাম খানি আব্দুল কাদের জিলানী ওলি দিকে রাজা মহারাজ ওলি দিকে রাজা মহারাজ আমাদের সালাম আজিদার তাহলে আমাদের কিন্তু মুরিদ হতে হবে ভালো হাক্কানি নবী বংশের আওলাদ আর আমি যতটা আপনাদের গ্রামে ছোট্ট বয়সে আমি আগে স্বীকার দিয়েছি আমি খুব বড় বক্তা বড় মুরব্বী নয় যেটুকু আমি বলি আমার প্রিয় মসজিদের দয়া ছাড়া আমি হলাম দরবারের ভিতারি আমার প্রিয় মসজিদ দান করেছেন ওইটুকুনি বলি আপনাদের গ্রামে কোনো বলবো না আপনাদের পেটের সংখ্যা কিন্তু আমি আপনাদের গ্রামের একটা ফার্সি ভাষার ইতিহাস পেয়েছি তুমি আলোচনা করবো বলবো শুনবেন তো হযরত আপনারা যিনি শুয়ে আছেন তার নাম কি আমি যদি বলি নাম সালমান সালমান বিশ্বাস করবেন আমার কাছে কিতাব আছে এই আপনাদের এরপরে সর্বপ্রথম বর্ধমান ডিস্ট্রিক্টে ইসলামের ধর্ম ইসলামের পতাকা
সর্বপ্রথম জ্বালিয়েছিলেন বর্ধমান ডিস্ট্রিক্টের মঙ্গলকোটের গৌসসারিবাগ। চারিদিকে দেওবন্দি ওয়াহাবি অত্যাচার ছিল। ওই জামানায় তিনি এসেছিলেন সুদূর হামাম শহর বাগদাদ থেকে। আব্দুল কাদের জিলানীর 3 নম্বর সন্তান আব্দুল রাজ্জাকের বড় সন্তান আব্দুল্লাহ জিল্লি। আব্দুল্লাহ জিল্লির সন্তান গৌসে সানি বিহার পূর্ণিয়া রওশন আলী। यानी আব্দুল রাজ্জাক হলেন গৌস পাকের 3 নম্বর ছেলে। আর গৌস পাকের প্রধান নাম আব্দুল্লাহ জিল্লি। আব্দুল্লাহ জিল্লির 2 সন্তানের নাম জাকের আলী আল কাদেরী, রওশন আলী আল কাদেরী আলাইহিস সালাম। এরা 2 জন, একজন বিহারে যায়, একজন বর্ধমানে। যেমন উনারা নিজের ইসলামকে সন্তানকে এই রাস্তায় কুরবানি দিয়ে গেছিলেন। ইনাদেরই সন্তান যারা মঙ্গলকোট গিয়েছেন, অনেকে গিয়েছেন আপনারা, মঙ্গলকোটে দেখবেন মসজিদের ধারে একটি মাজার পাক আছে, যার নাম যেটাকে বলা হয় কুতুবের বাড়ি পাক, যিনি নাম হলো তোফায়েল আলী আল কাদেরী, যিনি সর্বপ্রথম এরুয়ারে নরসপুরের সরজমিনে এই ঘরের মধ্যে পা দিয়েছেন। এই ঘরের মধ্যে পা দিয়েছেন। ইতিহাস আপনি আমার কাছে দেখতে পারেন, ফার্সি ভাষায় আছে। যদি কেউ মৌলানা পড়তে চাই তো নিয়ে আসি, তাকে খুলে দিয়ে পড়বে। এবং এই এলাকার মধ্যে হযরত সামান শাহ রহমতুল্লাহ আলাইহি, ইনার আসল বাড়ি হলো বীরভূম ডিস্ট্রিক্ট রামপুরহাট গোলাম শাহ সন্তান। হযরত গোলাম শাহ বাবা রহমতুল্লাহ আলাইহির সন্তান, সুফি শাহ গোলাম শাহ সন্তান। এই 4 জন আপনাদের ওলি রয়েছেন। এনারা 4 জনই বিখ্যাত আল্লাহর ওলি, কিন্তু বেলায়েত দান করে গেছেন গৌসে সানিপাকের সন্তান তোফায়েল আলী আল কাদেরী। এবং তিনি বলে গেছেন যে এই গ্রামটা রহমতের গ্রাম, কিন্তু তখনকার লোক চিনতে পারেনি। একটা যেমন ইতিহাসে দিয়েছি, এই গ্রামের একজন নিয়ামাতুল্লাহ, কাজী নিয়ামাতুল্লাহ নাম আছে ইতিহাসে, এবং তিনি এই বাড়িতে আসেন এই জায়গার মধ্যে। এই গ্রামের কোন ব্যক্তি হবে ওই জামানায়, তখন তিনি একটা পাদুকা দিয়েছিলেন, পায়ের খড়, আর বলেছিলেন এটা রেখে দাও। তো উনি যতদিন বাড়িতে ছিলেন, খড়টা যতদিন ছিল ততদিন তার বাড়িতে রহমতের খাজানা আসতো, নিয়ামতে ভরে গেছিল। যখন কিনা ওই ব্যক্তি ওনার মুরিদ চলে গেলেন, তার সন্তান তুচ্ছ করে ফেলে দিয়েছিল। যেমন ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ধ্বংস হতে গেছে। তাহলে এই গ্রামের বরকত ছিল। কারণ আপনাকে আমি রিয়াল বলি, কিন্তু স্বয়ং এই গ্রামের জন্য আমাদের বর্তমান যিনি এখন ছোট হুজুর, তিনি আমাকে কয়েকবার বলেছেন, তার জন্য মোস্তাকিম ভাই আমার জানে, ওনার সঙ্গে আলোচনা হয়েছে। হুজুর পাক আমাকে বলেছিলেন যে 4 জন বলির নামে ঠিকানা দাও। এমনকি সাক্ষী আমার মিয়া ভাই আছে রসুর জন্য, এবং সাহেবের পীর সাহেবের নাম, পুরো 4 জন বলির ঠিকানা আমার কাছে পীর সাহেব আমাকে হুজুর পাক দিলেন। আর উনি বললেন যে এই গ্রামটা একদিন এমনই হবে যে এই গ্রামে আল্লাহর রহমত সবসময় খাজানা বর্ষিত। এরপর গ্রামে উনি নজর দিয়েছেন আর বলেছেন যে নরসপুরে এই কারণে নজর, যেহেতু উনি বলেছেন যে নরসপুরে এরপরে 4 জন বলি এদের সম্মান করবে, তাজিম করবে। আমাদেরই সন্তান, আমাদের বংশের আওলাদেরা এদের সম্মান করবে, আর কি করবে, এদের তাজিম করবে, এদের অবহেলা করবে না। এদেরকে আজকে আমার ভাগ্য যে একজন নবীর আওলাদকে মঙ্গলকোটে পেলাম, নবীর আওলাদের কাছ থেকে খেলাফত প্রাপ্ত বলিকে পেয়ে তার বেহুরমতি করতেছি। এই তো ভক্ত, এই তো দিওয়ানা। আরে ওলির উরুস মানে উরুসের মতন, গান বাজনা ঢোল দিয়ে নয়। পৃথিবী
বেলাহাত পারেনি, তা আমি পারবো? তাহলে অলির বেহুরমাতি করবেন না, অলির আদব করুন, কারণ অলি ছাড়া পথপ্রদর্শক হয় না। যারা মুর্শিদ নাই তার শয়তান আছে, yani অলিবিহীন আল্লাহওয়ালা পাওয়া যায় না, অলির ওসিলা ছাড়া আল্লাহওয়ালা পাওয়া যায় না। আপনি আমি ভাগ্য ভালো কি মাওলা আলী থেকে নিয়ে আজ অব্দি আমরা আলীর আওলাদের গোলাম হতে পেরেছি। আলীর আওলাদের গোলাম আদম নবী ইবনে আব্বাস নবীর চাচাতো ভাই তাফসীরে ইবনে আব্বাস বলেছেন আদম নবী গন্ধম খেলেন, তো উনি কাঁদলেন আল্লাহর কাছে। কাঁদার পর আল্লাহ কোরআন আয়াত বলেছেন রব ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক হযরত আদম পয়গম্বরকে জিবরিল আমিনের দ্বারা কালেমা শিখিয়েছিলেন। কি কালেমা শিখিয়েছিলেন? উনি কি কালেমা জানতেন না? যাকে আল্লাহ পাক 7 লক্ষ ভাষা শিখিয়েছেন, সেই নবীকে আল্লাহ কালেমা দিচ্ছেন। কি? আদমকে বলছে আদম আসমান কি तरफ देख लो। হযরত আদম আসমানের দিকে দেখে আল্লাহ বলেন জান্নাত কি तरफ नजर करो। তো এই জান্নাতের तरफ নজর করে দেখলেন। জান্নাতের মধ্যে নারীর নাম, জান্নাতের মধ্যে আলীর নাম, জান্নাতের মধ্যে ফাতেমার নাম, জান্নাতের মধ্যে হাসানের নাম, জান্নাতের মধ্যে হুসাইনের নাম, মানে 5 পাঞ্জাবের নামে আদম যখনই দোয়া করলেন আল্লাহ বলেন যাও আদম তোমার গন্ধ আমি ক্ষমা করে দিলাম। এটা আদম নবীর কি সুন্নাত, ওসিলা দিয়ে দোয়া চাওয়া আদম নবীর সুন্নাত। আর কেউ যদি বলে ওসিলা দিয়ে দোয়া চাওয়া যাবে না, জানবেন সে সুন্নি নয়, খুন্নি, এবং জানবেন সে আদমের আসলি সন্তান নয়, হারামি সন্তান। মানে ইসলামকে চেনার জন্য মরতে হওয়ার প্রয়োজন নয়। আলে নবী আউলিয়াকে চিনতে গেলে 2টা জিনিস কি? 1 নাম্বার মাকে হতে হবে নামাজি, বাপকে হতে হবে হালালি। ইয়ানি যারা হালালি সন্তান তারাই হবে নবীর গোলাম, আর যারা হারামি সন্তান তারা নবীর দুশমন। এই দুশমনের নবী থেকে, দুশমনের ওলি থেকে যদি জান্নাতে যেতে চাও, নবীর জামান ধরতে চাও, তো ওলির তাজিম করে যাও, ওলির সম্মান করে যাও। এভাবে বলতে ওলির সময় কোরআন বলেছে, কোরআন অনেক আয়াত আছে, বলতে গেলে সময় অনেকের কথা। কোরআন শুধু ছোট্ট একটা কথা বলি ইনশাআল্লাহ। ওয়াদখুলুল বাবা সুজ্জাদা হিদাতুন নাগফির লাকুম খাতায়াকুম সানাদিকুম মুহসিনিন। হযরত বনি ইসরাঈলের কওম মুসা নবীকে বলছে হুজুর আমাদের গুনাহ আপনার কি করে হবে? তো আল্লাহ তাআলাকে বলছেন আমরা কি করে হবে? তো আল্লাহ বলছেন ওয়াদখুলুল বাবা সুজ্জাদা হিদাতুন নাগফির লাকুম খাতায়াকুম সানাদিকুম মুহসিনিন। হে মুসা তোমার উম্মতকে বলো বাইতুল মামুর যেটা বাইতুল মুকাদ্দাস, সেটা কোন মসজিদ নয়, সেটা আম্বিয়াদের বিশ্রামের জায়গা ছিল, নবীদের ঘুমার জায়গা। ওই বাইতুল মুকাদ্দাসে গিয়ে যদি তোমার উম্মত মাথা ঢুকিয়ে গিরিয়া জারি করে আমি আল্লাহ বাংলাদেশের গুনাহ কি মাফ করব। তাহলে মুসা নবীর চাইতে আমার নবী তো উত্তম। কি উত্তম কিনা? কারণ মুসা নবীর নূর আমার নবীর কাছ থেকে পেয়েছে। তাহলে মুসা নবীর উম্মত যদি বাইতুল মামুরে কামলে গুনাহ মাফ হয়, তাহলে আপনি আমি যদি নবীর নাম দিয়ে কামলে গুনাহ মাফ হবে না? মাওলা আলী রাউজার নাম দিয়ে গুনাহ মাফ হবে না? এরা তো গৌসপা, এরা তো নবীর নূর। তাহলে যদি মুসা কালিমুল্লাহ উম্মতে বাইতুল মামুর নবীদের ঘুমার জায়গাকে নিয়ে যদি দুয়া চাইলে আল্লাহ গুনাহ মাফ করে দিতে পারে, আমি কসম খোদাকে বলছি আপনি আমি যদি নবী থেকে নিয়ে আলে নবীর রওজা থেকে তাদের ওসিলা দিয়ে যদি দোয়া চাই, আমরা জীবনে গুনাহগার থাকবো না, আমাদের গুনাহ মাফ করে দিবেন আল্লাহ পাক। আমাদের সকলকে আহলে বাইতের গোলাম বানাই, সকলের আল্লাহুম্মা আমিন। সকলের গোলাম বানাই, সকলের আল্লাহুম্মা আমিন। ওসিলা করে আমরা যেন মানব শাহ বাবা রাহমাতুল্লাহ আলাইহি খিদমত করতে পারি। তিনার রওজাতে যাওয়ার আগে যখনই সাইকেল নিয়ে যাবে, কমসে কম ইনাদের কবরস্থান থেকে শুরু করে ওদের রওজা অবধি দয়া করে হেঁটে যাবেন আদবের সহিত। যদি ওলিরা আদব করে, ওই ওলি আপনাকে বলবেন উম্মতি মুহাম্মদি তুই আমার কাসিম করেছিলি, তোকে আমি জাহান্নামে দেব না রে, আমি মানব শাহ তোকে আমি জান্নাতে নিয়ে এসো।
সাথে বলুন ইয়া নবী আমরা সকলে মিলে সালাম জানাই।